কবির কথাই সত্য, आंचल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी देहारा। हाय मौत এই পর্যন্ত কাউকে ছাড়ে নাই। হায় হায় হায়, এই জন্য বলতেছি মালাকুল মউত যখন অনুমতি নিয়ে আল্লাহ রাসূলের ঘরে ঢুকছেন তো বলছে আমি আজ পর্যন্ত কারো কাছে অনুমতি নিয়ে আসি নাই, আমার অনুমতির প্রয়োজন হয় না। এখন নবীকে আমি নিয়ে গেছি, 312 জন রসুলকে নিয়ে গেছি, 1.25 লক্ষ নবীকে নিয়ে গেছি। রসুল হইল হাই গ্রেড। আবার রসুলদের ভিতরে প্রথম সারির 5 জন, ওই 4 জনকে আমি নিয়ে গেছি, কারোর কাছে আমার অনুমতি লাগে না। কিন্তু কেন আপনার প্রভু আপনাকে এত ভালোবাসে জানি না। আসার আগেই আমাকে বলে দিছে, শুনো 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 শুনো, তুমি কিন্তু আমার বন্ধুর কাছে যাবে, অনুমতি নিয়ে ঢুকবে, অনুমতি দিলে ঢুকবে, নাহলে ফিরত চলে আসবে। আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। তো অনুমতি নিয়ে ঢুকছে, ঢুকার পরে বলছে শুনেন, পরেরটাও কিন্তু আল্লাহ কাউকে দেয় নাই সুযোগ। সীমা রেখায় পা দিতে দেরি, আমি হাত রাখতে দেরি করি নাই, কিন্তু আপনাকে ইখতিয়ার দিছে, ইচ্ছা দিছে, আপনি বললে বুকে হাত রাখবো, নাহলে ফিরত চলে যাব। ইন্নাল্লাহ খায়্যারাকা, আল্লাহ আপনাকে ইখতিয়ার দিছেন, ইচ্ছা দিছেন। আরো যদি কিছুদিন থাকতে চান, হায় 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 হায়, কথার ভিতরে আরেকটা বাহির হয়ে চলে আসছে। আল্লাহ রসুল চোখে পানি চলে আসছে, জিজ্ঞেস করছে আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তো মালাকুল মউত বলতেছে ফিস সামাইল উলা, আমার সাথে প্রথম আকাশে দেখা হয়েছে। তো পরক্ষণেই জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়ে ঢুকছেন, ওহুয়া ইয়াবকি, সে কাঁদতে ছিল। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে আতাবকি আখি জিবরিল, আতাবকি আতাবকি ইয়া জিবরিল, অথবা লিমাযা তাবকি ইয়া জিবরিল, আপনি কাঁদতেছেন, কেন কাঁদতেছেন? তো বলছে আজকে এলপিআরে চলে যাব, ওহী আনার জন্য আমি চলে যেতাম এক নৈকট্যময় জায়গায়, কখনো কখনো এর চেয়ে আগে চলে যেতাম, কিন্তু আজকে থেকে ওই নৈকট্যময় জায়গায় যাওয়া আর সুযোগ হবে না, আর কোনোদিন আমি ওহী নিয়ে জমিনে আসবো না। বিদায় আমার চোখে পানি হওয়া স্বাভাবিক। 313 জন রসুলের দুয়ারে, 1.25 লক্ষ নবীদের দুয়ারে আমি আসতাম আর চাইতাম, আর আপনার সাথে তো আমি হায় 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 হায়। যেদিন আল্লাহ রসুল বালেগ হয়, প্রাপ্ত বয়স্ক হয়, ওই দিন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ আমাদের নবীজির বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন। হিসাবে যেদিন জন্ম নেয়, জন্ম নিতে দেরি, মিকাইল আলাইহিস সালামকে বডিগার্ড নির্ধারণ করতে আল্লাহ দেরি করেন না। জন্ম নেওয়ার সাথে সাথে কে বডিগার্ড? মিকাইল আলাইহিস সালাম আমাদের নবীজির বডিগার্ড ছিলেন। যেদিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন, এদিন 2 জনকে আল্লাহ জিবরিলকে অ্যাড করছেন, 2 জন আমার নবীজিকে পাহারা দিতেন 24 ঘন্টা। বলছে আমার চোখে পানি আসা স্বাভাবিক। বলছে আপনি কাঁদেন কেন? আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? তো বলছে আমার এক প্রশ্নের জবাব এখনো বাকি। মালাকুল মউত অপেক্ষায় দাঁড়ায় আছে, হুকুম দিলেই হাত রেখা দিবে বুকে, কিন্তু এক প্রশ্ন এখনো বাকি। হয় যদি সোনারগাঁর মানুষ বোঝে, হায় হায় হায়, যদি সোনারগাঁর মানুষ আমার কথা বোঝে। আল্লাহ রসুল বলছে এক প্রশ্ন এখনো বাকি। বলছে কোন প্রশ্ন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে? আমি তো চলে যাব, আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে? কে দেখা রাখবে? কে চৌকিদারি করবে? জিবরিল দৌড়ায় গেছেন, দৌড়ায় আসছেন, আয়েশা বলছে আল্লাহ আপনাকে সুসংবাদ শুনাইতেছে। বলছে কি? বলছে লা ইয়াতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আল্লাহ একা ছাড়বে না, ওয়ালা ইয়াতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতরে একা রাখবে না, আল্লাহ আপনার উম্মতকে চৌকিদারি করবে। চৌকি ওই নবী। তো আল্লাহ রসুল জিবরিল মালাকুল মউতকে জিজ্ঞাসা করছে আমি যদি অনুমতি দেই আমাকেও নিয়ে যাবে? তো বলছে অবশ্যই নিয়ে যাবো। হায় মউত যে নবীকে পর্যন্ত নিয়ে গেছে।
এত বড় ব্যক্তিত্বকে নিয়ে গেছেন, আপনাকে আমাকেও নিয়ে যাবে।